বেন ডাকেট 2022 সালে টেস্ট টিমে রিকল পাওয়ার পর থেকে ও কিন্তু খুবই কনস্ট্যান্টলি ইংল্যান্ড টিমের জন্য খুবই ভালো খেলতেছে। এবং আমার কাছে বর্তমানে অল ফরম্যাট ওপেনার হিসেবে বেন ডাকেট বেস্ট। তোমার কি মনে হয়? বেন ডাকেট একজন ইনক্রেডিবল ট্যালেন্ট। সে টি-20 যেভাবে খেলে, টেস্ট একইভাবে খেলে, ওডিআই একইভাবে খেলে। তার স্ট্রাইক রেট তিনটাতেই অনেক ভালো এবং তার এভারেজও ভালো। এবং ইংলিশ টিমে সে যেভাবে পারফরমেন্স দিয়ে যাচ্ছে লাস্ট 3 বছর ধরে, আউটস্ট্যান্ডিং। ইংল্যান্ড একটা ওপেনার চাচ্ছিল বেন ডাকেটের মতো এবং ইংল্যান্ড হ্যাজ গট ইট। তো বেন ডাকেটের আমরা যদি স্ট্যাটিস্টিক্সটা আমরা দেখি, যে শুধুমাত্র 2025 সালে সে ওডিআইতে 9টা ওডিআই খেলে 476 রান করেছে, তার এভারেজ 52, স্ট্রাইক রেট 115+, ওডিআইতে মেইনটেইনিং স্ট্রাইক রেট 115। ইটস ইনক্রেডিবল। এবং টেস্টে তার মাত্র 2টা টেস্টে তার রান 351, তার এভারেজ 117 2025-এ, এই বছরে। তো এবং তার টেস্টে যে স্ট্রাইক রেট সেটা হচ্ছে 86.18, হুইচ ইজ ইনক্রেডিবল। টেস্ট ক্রিকেটের ইতিহাসে বেন ডাকেটের থেকে বেশি স্ট্রাইক রেট ওয়ালা একজন ব্যাটসম্যান আছে, সেটাও এখন খেলে এই বাসবল ক্রিকেট, হ্যারি ব্রুক। বেন ডাকেটের থেকে একটু বেশি, জাস্ট একটু বেশি। আরেকজন আছে, তার নাম শাহিদ খান আফ্রিদি। সে তো তার নামই ছিল বুম বুম আফ্রিদি, নাম তো আর ছক্কা মারত। এই দুইজন বাদে বেন ডাকেটের উপরে কোনো, বেন ডাকেটের থেকে বেশি স্ট্রাইক রেট ওয়ালা কোনো ব্যাটসম্যান নাই। এবং অ্যাক্রস 3 ফরম্যাট হি ইজ ইনক্রেডিবলি কনসিস্টেন্ট। 3 ফরম্যাটেই ইংল্যান্ডকে, এবং ইংল্যান্ডের যখনই প্রবলেম হয়, ইংল্যান্ডের অন্য কোনো ব্যাটসম্যান রান করতে তেমন পারতেছে না, বেন ডাকেট একাই রান করতেছে। এবং রিসেন্টলি জো রুটের সেই আগের মতো ফর্ম কিন্তু ওডিআইতেও নাই, বা টেস্টেও ইদানিং প্রত্যেক ম্যাচে জো রুট কিন্তু রান করতে পারে না, কিন্তু বেন ডাকেট কিন্তু কনসিস্টেন্ট। বেন ডাকেটের ওভারঅল টেস্ট রেকর্ডটাও কিন্তু খুবই ভালো। একটা ওপেনার হিসেবে 45-এর মতো অ্যাভারেজ মেনটেন করাও কিন্তু খুবই টাফ, ঠিক আছে। এবং আমরা এই টেস্টেও যেটা দেখতেছি যে সে খুবই সাবলীল ভাবে এবং এত ইজিলি বুমরাকে খেলতেছে। আমি এত সহজভাবে এবং এত ইজিলি বুমরাকে খেলতে আমি কাউকে দেখি নাই আসলে। এত সুন্দরভাবে বুমরাকে খেলতেছে। বুমরার কিন্তু কালকে ওভারকাস্ট কন্ডিশনে কিন্তু কালকে সুযোগ ছিল যে বেন ডাকেটের উইকেটটা নেওয়া, এবং বেন ডাকেট বুমরার স্পেল প্রায় পুরোটা খেলছে। এবং ওই বুমরার যে কঠিন স্পেল গুলা, ওই স্পেল গুলা ভালো খেলার কারণে কিন্তু তারা কিন্তু এই যে প্রসিদ্ধ কৃষ্ণা, মোহাম্মদ সিরাজ, এদের উপর কিন্তু বেশি চড়া হইতে পারছে, ঠিক আছে। তো আমার মনে হয় কালকের টেস্টে এই জায়গাটাতে ছিল ইংল্যান্ডের জন্য প্লাস পয়েন্ট, যে বুমরাকে শান্ত রাখা, এই কঠিন ওভারকাস্ট কন্ডিশনে বুমরার বলগুলো ভালো করে খেলা, ঠিক আছে। সবচেয়ে অ্যামেজিং বিষয় হচ্ছে বুমরা উইকেটলেস কালকে। পুরা ম্যাচে সে 5 উইকেট দিছে ফার্স্ট ইনিংসে, কিন্তু কালকে ডে 5-এ সে উইকেটলেস। এবং অল ক্রেডিট গোস টু বেন ডাকেট। সে একাই সিঙ্গেল হ্যান্ডেড জ্যাক ক্রলিকে অপোজিট প্রান্তে রেখে সে একাই বুমরার সেই সিগনিফিকেন্ট স্পেল, যে সময় ওভারকাস্ট কন্ডিশন, বলের মুভমেন্ট প্রচুর, বল মাঝে মাঝে লো হচ্ছে, মাঝে মাঝে হাই বাউন্স হচ্ছে, সিম মুভমেন্ট তো আনবিলিভেবল। সেই সিচুয়েশনে বেন ডাকেট মাথা ঠান্ডা করে বুমরাকে একটা উইকেটও নিতে দেয় নাই। জাস্ট ইনক্রেডিবল ব্যাটসম্যান বেন ডাকেট। তো বেন ডাকেটের মতো এইরকম ব্যাটসম্যান তো আসলে ওয়ার্ল্ড ক্রিকেটে কারেন্টলি আমার মনে হয় না 2 নম্বর কেউ আছে। এবং সে খুবই আন্ডাররেটেড একজন প্লেয়ার, কারণ সে ইংল্যান্ডের প্লেয়ার। সে যদি এশিয়ান প্লেয়ার হতো তাকে নিয়ে অনেক মাতামাতি করা হতো, আই থিঙ্ক। তো আমার কাছে মনে হয় বেন ডাকেট হচ্ছে বর্তমানে অল ফরম্যাট বেস্ট ওপেনিং পজিশনে। আপনাদের কাকে মনে হয় অল ফরম্যাটে বেস্ট, কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।